नमस्कार बंधुरा आज के आपनादेर संगे शेयर करब जे प्रिंसेस काट ब्लाउजेर किभाबे खाप बा जे काप हय सेगुलो कि करे लागानो हय। चलुन ताहले भिडियोटा शुरू करा जाक। प्रथमे देखुन एखाने आस्तरेर कापड़टाके आमि दुई भाज करे रेखेछि। दुई भाज करे राखार पर प्रथमे लम्बार मापटा निये निচ্ছি। लम्बार माप आपनादेर जा थाकबे तार थेके आरो 1 इंची बेशी निते हबे। आमार एखाने 14.5 इंची रेडी माप थाकबे, ताई एखाने आमि 15.5 इंची निये निচ্ছি। लम्बार मापटा निये एबार लाइनटाके सोजा करे निচ্ছি। लाइनटाके सोजा करे निलाम। एरपरे एर पुटेर माप निये निते हबे। पुटेर माप आमि एखाने 5.5 इंची निচ্ছি और आर्महोलेर माप आमि एखाने 5.5 इंची निচ্ছি। दुदिक थेके आमि 5.5 इंची निये निलाम। एरपर निच थेके एभाবে लाइनटाके सोजा करार जोन्नो एदिक थेकेও 5.5 इंचिते दाग दिये दिलाम। एरपर लाइनटाके सोजा करे निচ্ছি। लाइनटाके सोजा करे निয়েছি। एरपर एदिक थेके लाइनटाके बाड़िये दिलाम। एरपर छातिर माप निये निচ্ছি। छातिर माप आमि एखाने 9.5 इंची निচ্ছি। आमार एखाने 37 साइजेर ब्लाउज किन्तु आमि एटा 38 साइज करे बानाচ্ছি माप करे। एटा जखन फिटिंग्स करब तखन किन्तु सेटार माप ठीक हये जाबे। एरपर कोमरेर माप निये निलाम 8 इंची। एरपर 1 इंची निये निलाम टिकेन देওয়ার জন্য और 2 इंची निये निलाम एक्सट्रा सेलाई मार्जिनेर जন্য। ऊपर থেকেও সেই রকম একই রকম एक्सट्रा 2 इंची सेलाई मार्जिन निये निलाम। एरपर এটা যেহেতু ব্যাক নেকটা একটু ডিপ থাকবে সেই জন্য হাফ ইঞ্চি বাইরের দিক থেকে এভাবে দাগ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু দাগ দিলে ব্লাউজের যে আর্মহোলের কাছে কাপড় কুঁচকে থাকে সেটা কিন্তু থাকবে না। এরপর এখান থেকে আমি আর্মহোলের শেপ দিয়ে দিলাম। এরপর দেখুন 1 इंची পর্যন্ত আমি যে ফিটিংসের মাপ সেইখান পর্যন্ত নিয়ে গেলাম। 1 इंची বাদ দিয়ে তারপর একটু যে আর্মহোলের যে শেপটা সেটাকে একটু নিচের দিকে করে দিলাম। এইভাবে করলে কিন্তু আপনাদের কিন্তু আর্মহোল একদম ফিনিশিংয়ের সঙ্গে হবে। এরপর দেখুন যে গলার দিক থেকে আমি হাফ ইঞ্চি কমিয়ে দিয়েছি। এরপর পিছনের পাটটাকে কেটে নেওয়ার পর এরপর আবারও আস্তরের কাপড়টাকে দুই ভাঁজ করে রেখেছি। বা সামনের পাটটা কেটে নেব। সামনের পাটটাকেও কাটার জন্য পিছনের পাটটাকে রাখলাম। সামনের দিক থেকে আমি হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি, কেননা এটা সামনের দিকে হুক থাকবে সেই জন্য সামনের দিক থেকে হাফ ইঞ্চি করে বেশি নিয়ে কিন্তু আমি কাপড়টাকে বসিয়েছি। সামনের দিক থেকেও হাফ ইঞ্চি বেশি আছে আর নিচের দিক থেকেও কাপড়টা কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে সামনের পাটের জন্য। এরপর দেখুন আর্মহোলের দাগটা দিয়ে দিচ্ছি 5.5 इंची যেটা দাগ দিয়েছিলাম। এরপর সামনের গলাটা যেহেতু পিছন পাটের থেকে ছোট লম্বায় সেহেতু কিন্তু সামনের পাটের জন্য আর্মহোলটাকে যেমন পিছনের পাটে হাফ ইঞ্চি ভিতরে বাইরের দিকে দিয়েছিলাম, এবার সামনের পাটের জন্য আর্মহোলটাকে এখানে হাফ ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি আর্মহোলের শেপটা দিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু আর্মহোলের শেপটা দিলাম। পিছনের পাটে যেমন 1 इंची ফাঁকা রেখে তারপর আমি যে আর্মহোলের যে শেপটা সেটাকে নিচের দিকে করে দিয়েছিলাম, এটা কিন্তু সেরকম হবে না, এটা কিন্তু সোজাই যাবে। যেমন আর্মহোলের যে সোজা দাগটা গেছে ফিটিংসের সেটার সঙ্গেই কিন্তু হবে। এবার প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য এক্সট্রা উপরের দিক থেকে 1 इंची আর নিচের দিক থেকে 2 इंची নিয়েছি। এরপর দেখুন এবারে হাফ ইঞ্চি যেটা দাগ দিয়েছিলাম সেটাকে আমি লম্বা করে এভাবে দাগ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দাগ দিয়ে দিয়েছি। এই হাফ ইঞ্চিটা ছেড়েই কিন্তু আমি সমস্ত মাপ নিচ্ছি। ছাতির মাপ, আর্মহোলের মাপ, পুটের মাপ সমস্ত কিন্তু এই হাফ ইঞ্চিটাকে ছেড়েই নিয়েছি। এবার নিচের দিক থেকে 3.5 इंचिতে দাগ দিচ্ছি। হাফ ইঞ্চিটাকে ছেড়ে কিন্তু নিলাম, মানে হাফ ইঞ্চির পর থেকে আমি 3.5 इंची নিয়েছি। এরপর টাক্স পয়েন্ট দিয়ে দিচ্ছি 10 इंचिতে। এরপর এইখান থেকে আমি যেখানে টাক্স পয়েন্ট দিয়েছি সেখান থেকে আমি 4 इंचिতে দাগ দিলাম। নিচে থেকে 3.5 इंची দিয়েছি, উপর থেকে 4 इंची দিয়েছি। এরপর লাইনটাকে এভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আর্মহোলের সঙ্গে এভাবে এটাকে শেপ দিয়ে দিচ্ছি। শেপ দিয়ে দিয়েছি। এরপর দেখুন এখান থেকে চওড়াই নিচ্ছি আমি 2 इंची আর লম্বাতেও কিন্তু একই রকম আমি 2 इंचिতেই দাগ দিচ্ছি। 2 इंची করে চওড়ায় আর লম্বায় নিয়ে নিলাম। এরপর এখান থেকে সুন্দর করে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিতে হবে। এই শেপটা আপনারা অবশ্যই একদম সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন এটা খুব সুন্দরভাবে হচ্ছে। এরপর আমি কাটিং করে নিচ্ছি। দেখুন আর্মহোলটা কিন্তু আমি সামনের পার্টের যেখানে আর্মহোলের দাগ দিয়েছিলাম সেই অনুযায়ী কেটে নিলাম। এরপর বাকি পার্টগুলোও একই রকমভাবেই কেটে নিতে হবে। তার আগে গলার আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি। দেখুন গলার চওড়ায় আমি রাখছি 2 इंची। হাফ ইঞ্চিটাকে ছেড়ে তারপর কিন্তু আমি 2 इंचिতে দাগ দিচ্ছি, মানে মোট সামনের দিক থেকে 2.5 इंची আছে। 2 इंची দাগ দিলাম। এরপর উপরের দিকে যেমন 2 इंची নিয়েছি আর লম্বাতে আমি এখানে 8 इंची নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর উপরের দিক থেকে 2 इंची নিয়েছি, নিচের দিক থেকে আমি 2.5 इंचिতে দাগ দিচ্ছি যাতে গলাটা একটু ছড়ানো হয়। দেখুন এভাবে এবার বক্স করে দিচ্ছি আমি।
বক্স করে দিলাম। এরপর এটাকে শেপ দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ এটাতে দিতে পারেন। আমি এরকম পান শেপের এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে আমি শেপটা দিয়ে দিলাম। দেখুন শেপ দিয়ে দিচ্ছি। এরপর গলাটাকে আমি কাটিং করে নিচ্ছি। গলার পাটটা আমি কাটিং করে নিয়েছি। এরপর বাকি পার্টগুলোকেও কিন্তু এইভাবে যেমন শেপ দিয়েছি সেই রকমভাবে কাটিং করে নেব। প্রিন্সেস কাট ব্লাউজে কিন্তু আস্তরের কাপড়টাকে দুবার করে কাটতে হয়, মানে এক একটা পার্টের দুটো করে ভাগ থাকবে। মানে প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে নয়, সেটা প্যাড লাগানোর ক্ষেত্রে আমি বলতে চাইছি। মানে যেই ব্লাউজে প্যাড লাগাবেন সেখান থেকে কিন্তু দুটো করে আস্তরের কাপড় কাটতে হবে। আর দেখুন এখান থেকে আমি 1/2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলাম যাতে ফিনিশিং ভালো আসে। দেখুন প্রথম পার্টটা আমি কেটে নিয়েছি। এরপর আমি আর একটা পার্ট কেটে নেব, যেটা আমি অন্য একটা কাপড় দিয়ে আপনাদের বোঝাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। দেখুন আমি এখানে একটু রেড কালারের কাপড় নিয়েছি। দেখুন এরপর যেই পার্টগুলো কাটিং করা হয়েছে সেগুলোকে কিন্তু এর ওপর বসিয়ে এগুলোকে ছাপ তুলে নিতে হবে। হুবহু যেমন মাপ আছে সেই রকমভাবে ছাপ করে নিচ্ছি। ছাপ নিয়ে এবার এটাকে কাটিং করে নিতে হবে। এই যে কাপড়টাকে আমি কিন্তু 2 ভাঁজ করে রেখেছি। দেখুন প্রত্যেকটা পার্টের কিন্তু দুটো করে ভাগ বেরিয়ে গেছে। এরপর মেন কাপড়ের সঙ্গে একটা পাটকে সেলাই করে নিতে হবে। মেন কাপড়ের সঙ্গে একটা পাটকে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। সামনের যে পাটগুলো, সামনের পাটের জন্যই কিন্তু শুধুমাত্র দুটো করে কাপড় কাটতে হবে। এরপর দেখুন প্রত্যেকটা পাট আমি আস্তরের সঙ্গে মেন কাপড়ের সঙ্গে দুটোর সঙ্গে আমি জুড়ে নিয়েছি। এই দেখুন এরপর যে পাশের যে কাপড় সাইডের যে পার্টগুলো সেগুলোকে এবার সেলাই করে নিতে হবে। নিচের দিক থেকে অবশ্যই আপনারা সেলাইটা শুরু করবেন। আমলের দিক থেকে কখনোই সেলাই করা শুরু করবেন না, তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। দেখুন দুটো কাপড়কে আমি এভাবে রেখে, কোনো কাপড়কেই কিন্তু টানা চলবে না, একদমই টানাটানি করবেন না। দুটো পার্টকে আলতো হাতে মিলিয়ে নিয়ে এভাবে সেলাই করে নেবেন। এগুলো যদি টানাটানি করেন তাহলে কিন্তু কাপড় ছোট বড় হয়ে যেতে পারে আর ফিনিশিংও ভালো আসবে না। দেখুন আমি কিন্তু আলতো হাতে দুটো কাপড়কে একসঙ্গে মিলিয়ে সেলাই করছি। সেলাই করার পর আমি আপনাদেরকে দেখাবো আমার কিন্তু একটুও কাপড় বেশি হয়নি। এটাই যদি আপনারা কোনো একটা কাপড়কে যদি বেশি টানেন তাহলে কিন্তু কাপড় বেশি হয়ে যাবে। দেখুন আমি সেলাই করার পর কিন্তু দুটো কাপড় একই মাপের হয়েছে, একটুও ছোট বড় হয়নি। এরপর দেখুন এর অপর পার্টটাকেও একই রকমভাবেই জয়েন্ট করে নিতে হবে। দুটো পার্টকে জয়েন্ট করে নিয়েছি। এরপর প্যাডটা কিভাবে এর মিডল পয়েন্ট বের করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে কাপটা মানে খাপটা, দেখুন এভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এরপর এভাবে যে মাঝখানটা হয়েছে সেখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপর অপর দিক থেকেও এভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর এইভাবে দাগ দিয়ে দিচ্ছি, তাহলে এর মিডল পয়েন্ট বেরিয়ে গেল। এরপর পিছনের দিক থেকেও সেম একই রকমভাবেই কিন্তু এভাবে মিডল পয়েন্টটাকে বের করে নিতে হবে। এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে এইভাবে মিডল পয়েন্টটাকে বের করে নিলাম। দেখুন দুই পাশ থেকেই কিন্তু আমার মিডল পয়েন্ট বেরিয়ে গেছে। এরপর আরেকটাও যে আস্তরের কাপড় আছে সেইগুলোর যে সাইডের পার্টগুলো সেগুলোকেও এবার জয়েন্ট করে নিতে হবে। সেটা আমি জয়েন্ট করে নিয়েছি। এরপর যে আস্তরের যে কাপড়টা আছে মেন ফেব্রিকটার সঙ্গে যে আস্তরটা আছে ওটা নয়, যেটা শুধুমাত্র আস্তরের কাপড়টা আছে সেটার যে আমরা মিডল পয়েন্ট বের করেছিলাম সেটার দাগ দিয়ে দেওয়া আছে 10 ইঞ্চি। আর এইখানে যে খাপের যে মিডল পয়েন্ট সেটা একসঙ্গে মিলিয়ে দুটোকে কিন্তু একদম সমানভাবে মেলাতে হবে। মিলিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন দুটো পার্টের যে মিডল পয়েন্ট সেটাকে কিন্তু আমি এইভাবে বসিয়ে নিয়ে একটা পিন দিয়ে এভাবে লাগিয়ে নিলাম। এই পাশটাতেও আমি একই রকমভাবেই লাগিয়ে নেব। এভাবে দাগ দিয়ে দিলাম, এইভাবে পিনটাকে লাগিয়ে নিলাম দাগের ওপরে। এরপর সেলাই করে নিতে হবে এইগুলোকে। একদম যে মিডল পয়েন্টে যে দাগটা আছে সেইখান থেকেই সেলাইটা শুরু করব। খুব ভালোভাবে দেখে নিয়ে তারপর কিন্তু সেলাইটা শুরু করবেন যে একদম পয়েন্টের সঙ্গে পয়েন্ট মিলেছে কিনা। দুটো পয়েন্টকে একসঙ্গে মিলিয়ে নিয়ে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করে নিয়েছি, এই দেখুন। এবার অপর পাশটাতেও একই রকমভাবে সেলাই করে নিচ্ছি। দুই পাশেই সেলাই করে নেওয়া হয়ে গেছে।
এই দেখুন, এগুলোকে আমি এবার সোজা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে কিন্তু এর ফিনিশিংটা এসেছে। এরপর এটাকে মেন কাপড়ের সঙ্গে লাগিয়ে নিতে হবে। তার জন্য মেন কাপড়ের ওপর এই যে আস্তরের কাপড়টা সেটাকে রেখেছি। এরপর গলাটার যেরকম শেপ আছে সেই শেপ অনুযায়ী এটাকে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার আগে আপনারা চাইলে চারপাশ থেকে এইভাবে পিন লাগিয়ে দিতে পারবেন, যেভাবে আমি লাগিয়ে দিয়েছি, তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হবে, কাপড় সরে আসবে না। এভাবে কিন্তু গলাটা আমি সেলাই করে নিচ্ছি। পুরো গলাটাতেই ঠিক যেরকম শেপ আছে সেই রকম শেপ মতো এভাবে আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে কিন্তু পেস্টিং পেপার ছাড়া খুব সহজেই কিন্তু গলাটাকে সেলাই করে নেওয়া যায়। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর আপনারা কী ধরনের ব্লাউজের ডিজাইন বা কাটিং দেখতে চাইছেন সেটাও কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি তাহলে আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন, গলাটা সেলাই করে নিয়েছি। এরপর এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, মানে মেন ফেব্রিকের যে এক্সট্রা কাপড়টা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিয়েছি। এরপর যে কোণটা আছে কোণটাকে ভালোভাবে কেটে নিতে হবে। চারপাশগুলোও কিন্তু অল্প একটু এইভাবে কেটে নিতে হবে, যাতে কাপড়টা উল্টানোর পর একদম ফিনিশিংয়ের সঙ্গে গলাটা সেলাই হয়। দেখুন, কাপড়টাকে আস্তরের কাপড়টাকে এবার উল্টে এভাবে পিছনের দিকে করে দিতে হবে। করে দিয়ে এবার গলার যে পাশ দিয়ে এভাবে একটা চাপ সেলাই লাগিয়ে দিতে হবে, যাতে গলার ডিজাইনটা খুব ভালো মতো বসে যায়। আমি কিন্তু পুরো গলাটাতে এইভাবে চাপ সেলাইটা লাগিয়ে দিচ্ছি। দেখুন, পুরো গলাটাতে কিন্তু আমার চাপ সেলাইটা লাগানো হয়ে গেছে। আমার কিন্তু গলার ডিজাইনও প্যাড লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু গলার ডিজাইনও একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর দেখুন, আস্তরের কাপড়ের সঙ্গে মেন ফেব্রিকের কাপড়টাকে সেলাই করে নিতে হবে। চারপাশ থেকে আমি এভাবে মেন কাপড়টার সঙ্গে আস্তরের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। পুরোটাতে আমার কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেছে। দেখুন, পুরোটাতেও আমি ভালোভাবে সেলাই করে নিয়েছি। আমার কিন্তু সামনের পাটটা একদমই রেডি হয়ে গেছে। এরপর পিছন পাটের সঙ্গে এটাকে লাগিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন, গলার ডিজাইনও একদম ফিনিশিংয়ের সঙ্গে রেডি হয়ে গেছে, প্যাডও একদম খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।